হ্যাঁ, যখন ঝাঁপ মেরেছে তখন ওই গাছটা নড়ে উঠেছে, আচ্ছা। তখন আমি খেয়াল করেছি। তখন ওই ওপর থেকে যখন ঝাঁপিয়ে আসছে তখন আমি একমাত্র ওই আমাদের ওখানে প্রত্যেক ঘরে ঘরে পুজো দেয়, বনই পূজা। হুম। এখন মা বলে আমি কাটিয়ে পড়েছি ওই একটা সই ছিল। সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। তো একটা কথা না বললেই নয় বা বলা দরকার, যেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের বিষয়, যেমন সুন্দরবনের ইতিহাস, সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের গাছপালা, সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে নানা রকম ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি বা থাকছি, অবশ্যই থাকবো। তো এই ভিডিওগুলোর সাথে কিন্তু ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে, এবং জুড়ে থাকতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন যে কেমন লাগছে আপনাদের। একই সাথে যে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো সাজেশান থাকে আমাদের ভিডিও নিয়ে, অর্থাৎ কীরকম ধরনের আপনাদের ভিডিও আপনাদের পছন্দ বা কীরকম ধরনের ভিডিও আপনারা চাইছেন, সেই রকম যদি মতামতটা আমাদেরকে দেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের ভালো লাগা অনুযায়ী ভিডিওটা তৈরি করতে। চলুন আর দেরি করব না, আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের ভিডিওটা আমরা সবাই মন দিয়ে একটু দেখার চেষ্টা করি। না, ভুল কিছু না। দাদা, তাহলে কত বছর হলো আপনি এই মানে আপনার গ্রাম ছেড়ে এই শহরের দিকে কাজের মধ্যে যুক্ত আছেন? আমি এই 3 বছর। 3 বছর। আপনার বাড়ি কোথায়? সুন্দরবন কোস্টাল মোল্লাখালী, ছোট মোল্লাখালী? ছোটো মোল্লাখালী, মানে হচ্ছে সেই গোসাবা? গোসবা, গোসবা থানা ওটা। আর কোস্টালে এখন থানাই আছে মোল্লাখালী। আচ্ছা। কেন হঠাৎ মানে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হলো কেন? এর পেছনে কি ঘটনা আছে কিছু? হ্যাঁ, গ্রাম ছেড়ে চলে আসি, জঙ্গল বাঁধা করে খেতাম, ভালো পয়সা হতো, পয়সার লোভে জঙ্গলে যেতাম, প্রচুর লোক চলে গেছে, আমিও চলে যাচ্ছিলাম, ঈশ্বর আমার ফিরিয়েছে, তাই আমি চলে আসি দেশ ছেড়ে। বাড়িতে অশান্তি করতে লাগলো, বলে বিদেশে থাকলে তো তোমাকে দেখতে পাবো, মেয়ে ছেলে টেলে সবাই বললো বিদেশে থাকলে তো দেখতে পাবো, দেশে থাকলে তো জঙ্গল যাবে গিয়ে আর দেখতে পাবো না, তাই সেই কারণে আমি চলে আসি। মানে ওখানে কি করতেন? মানে মাছ কাঁকড়া এরকম কি সেটা বলুন একটু। মাছ ধরতাম, কাঁকড়া ধরতাম, এইসব মাছ কাঁকড়ার উপরে নির্ভর করে আমাদের জীবনটা কোনো রকমে বাঁচতো। কত বছর ওইভাবে চলেছে আপনার জীবন? ধরো 30-40 বছর। 30-40 বছর। এই যে বললেন না আপনি বহু লোকে চলে গেছে মানে কি মানে? বাঘের পেটে চলে গেছে। আচ্ছা। পয়সার লোভে, ভালো পয়সা হতো, যাক সপ্তাহ গেলে 18,000, 20,000, 15,000, এর নিচে তো টাকা হয় না। আচ্ছা। এই লোভে আমরা সবাই জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে এইরকমভাবে চলতে চলতে দেখা যাচ্ছে আমাদের জীবন আস্তে আস্তে চলেই যাচ্ছে, ভালো ভালো লোক চলেই যাচ্ছে বাঘের পেটে। তাই আমি এইভাবে ওই এখন গ্রামেতে গেলে আমাকে খুব ভালোবাসে, না তুই গেছিস বেঁচে গেছিস, জঙ্গল ছেড়ে দিয়েছিস, খুব ভালো কাজ করেছিস, আমার খুব ভালোবাসে। তা আপনারা যে যেতেন ওই কি নিজস্ব নৌকা ছিল নাকি অন্য অন্য নৌকাতে? নৌকা ভাড়া করে যেতাম। ভাগ সিস্টেম নাকি? না, ভাড়া ভাড়া। ভাড়া? ভাড়া মানে কি রকম ও ছিল? 12,000 14,000 টাকা করে মাসে দিতে হবে। আচ্ছা। এবার সেইটা ভাড়া মোট মালিককে বুঝিয়ে দিতে হবে। এবার তোমরা 3জন যাও 4জন যাও, যা রোজগার করো হ্যাঁ, তাই তো? হ্যাঁ। সেটা তোমাদের। এমনি রেস্টি ভাড়া 40, 50, 60 রেস্টি ভাড়া করে নিয়ে যেতে হয় আমাদের অফিসের থেকে। এবার আপনি বললেন যে আপনার সঙ্গেও নিশ্চয়ই কিছু দুর্ঘটনা ঘটেছিল, না হলে আপনি বললেন কেন যে আমিও প্রায় চলে যাচ্ছিলাম, মানে কি ওই ঘটনা? দুর্ঘটনা বলতে ওই কাঁকড়া মারতে মারতে ওই আমি নিচেই ছিলাম, ওই মাঝিগিরি করতাম, মাঝি, নৌকার মাঝি। আপনি নৌকার মাঝিগিরি করতেন? হ্যাঁ, আর ওপরের থেকে ওই বাঘ ঝাঁপ দিয়েছে, আমার নজরে পড়ে গেছে। আমার মাথায় একটা টুপি ছিল, এক টুপি ছিল মাথায়, ও রোদ্দুরের সময় তো আর দূরই দেখা যায় টুপি। তো এই মাঝিতে করতে গেলে একটু সাবধানে কাজ বাজ করতে হয়, তা কত সময় সাবধানে থাকবো। তো যাই হোক, ওই
মোটামুটি কথা ওপরের থেকে যখন ঝাঁপ মেরেছে তখন আমি পুরোটা দেখতে পাইছি। তা আচ্ছা, মানে আপনিও বাঘকে খেয়াল করে নিয়েছেন? হ্যাঁ, যখন ঝাঁপ মেরেছে তখন ওই গাছটা নড়ে উঠেছে, আচ্ছা। তখন আমি খেয়াল করেছি। তখন ওই ওপর থেকে যখন ঝাঁপিয়ে আসছে তখন আমি একমাত্র ওই আমাদের ওখানে প্রত্যেক ঘরে ঘরে পুজো দেয়, বনই পূজা। হুম। এখন মা বলে আমি কাটিয়ে পড়েছি। ওই একটা সই ছিল নৌকার উপরে, কি ছিল? সই তাবু তাবু মতন আচ্ছা দেওয়া আচ্ছা, ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তারপরে কাটিয়ে পড়েছি, আমার তো আর রাস্তা নেই। আচ্ছা এখন ও টার্গেট হারিয়ে ফেলিয়েছে আমাকে, মানে গলায় ছাড়া ধরে না। আচ্ছা। আর টার্গেট হারিয়ে গিয়ে ও কী করেছে, ওই মুখ আর হাত বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়লে আমার মুখ হাত দিয়ে কোনো ক্ষতি করার চেষ্টা পায়নি, চেষ্টা করলেও তো পায়নি। আচ্ছা এখন আমি ওইভাবে মানে গুড়ি মেরে রয়েছি, আর ও ওখান থেকে ঝাঁপ মেরে নৌকার কানায় পা দিয়ে ওই পেটের তলা দিয়ে মানে এক ধাক্কা পড়েছে, ওর সঙ্গে জলে পড়ে গেছে, ওর পেটের তলায় পড়েছিলাম। আচ্ছা। জলে জল ছিল আর তা বাদেও কাদা পাঁকও ছিল। এখন ওই যখন ওই আমার পেটের তলায় পড়ে গেছে তখন আমার আর কোনো উপায় নেই। তখন ওই মা ছাড়া আমি আর ডাকিনি, মা ছাড়া। আর মা বলে ওই জলের তলায় মোটামুটি কথা ফুটিনি কথা, মনে মনে মা ডাকেছি। আর ওই যখন পাঁকে পা বেঁধিয়ে ঠেলা মারেছি তখন ওর পেটের তলাতে বেরিয়ে গেছি। আচ্ছা বেরিয়ে গিয়ে আমি ডুব মেরে কিছু দূর চলে গেছি। আচ্ছা। কিছু দূর চলে গেছি তখন ওই গিয়ে হেঁতালি গাছ মানে খেজুর গাছে সাতটা মতন সেখান গিয়ে উঠেছি। তখন খুব ভয় ভয় করছে। এখন ভয় ভয় করতে লাগলে আমি আবার ফের ডুব মেরে চলে আসি নৌকার ধারে। আচ্ছা। এদিক এদিক তাকাতাকি করতে করতে নৌকার ধারে চলে আসি। ও ছাড়লে তো আমি বাঁচবো না। হুম। আবার চলে এসে জোর করে নৌকায় উঠলাম, উঠে নৌকা বেয়ে চলে আসলাম। এই এই যে ঘটনাটা মানে ওর কাছ থেকে বেরিয়ে যাওয়ার পর ওকে আর আপনি দেখতে পাননি? মানে আপনি তো ওর থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। না, আমি দেখতে অনেক দূরে চলে গেলাম, আবার সেখান থেকে ডুব মেরে চলে আসি। আচ্ছা, এই এই ঘটনার মধ্যে ওকে আর দেখতে পাননি? আচ্ছা, আর তখন আপনার আশেপাশের লোকজন কোথায় ছিল? তারা ইয়েই গেছে, বড়ই গেছে, কথা বলতে পারে। দেখতে পাচ্ছে ঘটনা? মানে নৌকোতে সেই সময় কজন ছিল? নৌকোতে সেই সময় কজন ছিল? দুজন। দুজন। মানে এই ঘটনা ঘটছে, আরেকজন তারা সে মানে হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, কথা বলতে পারে। কতজন গেছিলেন আপনারা? কতজন গেছিলেন আপনারা সেই ও দিন? নৌকায় 3 জন করে লোক যায়, তিনজন করে যায়। একটা একটা নৌকা। আর এই ঘটনাটা ঘটেছে সেটা দিনের কোন সময়টায়? দুপুরবেলা, দিনের সকালবেলা, কখন সেটা? 9টা 10টা 11টার দিকে। 10টা 11টার 10টা দিকে। 11টার আর দিকে আমাদের অফিস ছিল, অফিসে গেলে আমরা চলে গেলাম, আচ্ছা, আর সোজা ডাইরেক্ট অফিসে চলে গেলাম। আর জায়গাটার নাম কি? ও কেওড়াতলি। কেওড়াতলি মানে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে? না, চিলমারি। চিলমারি, যে জায়গায় ঘটনা ঘটেছে ওখানে কি মানে বাঘের প্রচুর আনাগোনা নাকি? বাঘ বলতে আমাদের এইটা মানে নদীর পাড়, আর নদীর নিচে আমরা, আর নদীর ওপারে জঙ্গল, তাছাড়া মানুষ বাস করে না। আচ্ছা, তা এরপরে এরপরে কি ঘটলো? আপনি তো নৌকোয় উঠে তারপরে সবাই চলে গেলেন, কোথায় চলে চললেন? আসলাম, বাড়িতে চলে আসলাম। আছে সবাই দেখলাম মানে সংবাদ পেয়ে গেছে। ও যখন আমরা ক্যাম্পে গেছি, ও আপনার ওখান থেকে বেরিয়ে অফিসে গেলেন, ফরেস্ট অফিসে? হ্যাঁ, অফিসে ওখানে ক্যাম্প আছে, ক্যাম্পে গেছি। ক্যাম্পের থেকে ফোন করে মানে চারিদিকে হয়ে গেছে। ক্যাম্পকে ঘটনাটা বললেন নাকি? হ্যাঁ, বললে ওদের কাছে সব কিছু থাকে, আচ্ছা। ফোন নাম্বারটা আর পঞ্চায়েত প্রধানের ফোন সে নাম্বার তো সব থাকে। থাকে। হ্যাঁ। ওরাই ফোন করে দিল, ওরা এসে আমাকে নিয়ে গেল। আর যেতে দেবে না, এই তো দেশে গিয়ে হ্যাম করতে লাগলো। এইভাবে চলে যাস নে, দেশে থাক, বাঁচিস তা। পরিবারের লোকজন বিশেষ করে আরো বেশি করে? আত্মীয় স্বজন আমার একটা মেদিনীপুরি, আমার একটা নিজের ভাগ্নে ছিল, হ্যাঁ। তাও এখান থেকে খরচ করে আমার জন্য চলে গেছে। সে মাসে মাসে আমার 5,000 টাকা করে দেয়, বলে কি তোমাকে আর যেতে হবে না। ও চাকরি করে, বলে তোমার যেতে হবে না জঙ্গলে, তুমি এইভাবে খাও, আমি দিচ্ছি তোমার খরচ টাকা আর 1,00,000 টাকা চাল টাল যাচ্ছে, তাই খাও। এইভাবে তারপরে বাড়িতে টুকটাক অশান্তি হয়ে লাগলো, বলে কি না তুমি বিদেশে পড়ে থাকো, তোমার দেশে থাকতে হবে না। তো সেইভাবে আমি দেশে চলে আসি। মানে ওখানে থাকলে মাঝে মাঝে যেতে ইচ্ছে করবে, আরো লোক হ্যাঁ, 5 জন যাচ্ছে। অবশ্যই।
ভালো পয়সা না, একটা দিন গেলে 3,000 4,000 2,000 এই টাকা হয়। ওখানে ধরো আজকে চলে গেলাম, এখান থেকে 1 সপ্তাহ পরে চলে এসছে। তো এই যে ঘটনাটা ঘটলো, বাঘের মানে নখ বলুন, দাঁত বলুন, কোনো কোনো আচার কিচ্ছু লাগে? কোনো আঘাত করিনি। আমি অফিসে গেলাম, থানায় গেলাম, ওই অবস্থায় গিয়ে চলে গেলাম। আচ্ছা, ওই অবস্থায় না ওদের জানাইতে হয়? হ্যাঁ সেটা তো অবশ্যই। আর আপনাদের কাছে বৈধ পাস ছিল? হ্যাঁ, পাস ছিল তো। আচ্ছা। আর তাহলে আপনার এখন এই করে প্রায় 3 বছর আপনি বাইরে থাকেন, মাঝে মধ্যে বাড়ি যান। এখন কোথায় আছেন এই জায়গা? এখন আছি ধরো ওই দাসপাড়ায় আছি। মানে কোন জায়গা? সোনারপুর? আর না, ওটা হচ্ছে গড়িয়া দাসপাড়া। এখন আপ ডাউন করি, ওই ভাঙড় টাঙড় কাজ বাজ করি চারিদিকে। আচ্ছা, মাসে 1 বার 2 বার বাড়ি যান নাকি? না, তাও যাইনি, তাও যান না। আচ্ছা। বাড়িতেই যাইনি তো। আর টাকা পয়সা কি করে পাঠান যখন যান? ও অনলাইনে পাঠিয়ে দিই, ব্যাংকে পাঠিয়ে দিই। আচ্ছা বেশ। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আছে আমার একটা ঠাকুরদা আছে, বৌমা আছে, আর আমার স্ত্রী আছে। আমার 2 বাপুই কাজে, আমার ছেলেও কাজে গেছে। আপনার এক ছেলে? একটাই ছেলে। আচ্ছা, ছেলে কোথায় থাকে? ছেলে অন্ধে চলে গেছে। আচ্ছা বেশ। আর আপনার নামটা বলুন। আমার নাম অনিল সরকার। আজকের ভিডিও বা আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তবে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবং পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে অবশ্যই দেখা হবে, এবং দেখা হতে গেলে বা জুড়ে থাকতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।